হচ্ছে আমার বউ আংবাং ছাং করছে, আমাকে ডাক্তার দেখাতে হবে। আমার এই আংবাং ছাং করছে, আমাকে ডাক্তার দেখাতে হবে। না না, আমার কথা হচ্ছে ও তো নিজেই হয়ে এসেছে, তো তোমাদের থেকে সাহায্য চাইতে। তাহলে আজ স্বামীর প্রতি অন্ধ প্রেম জেগে উঠল কি করে? আগে কোনো কেন জাগলো না? বাবা বুঝতে পারছো না? এখন ব্যাপারটা হচ্ছে জালিয়াতি সমাজসেবিকা 65,000 টাকা নিয়ে বসে আছে। এইদিকে স্বামীকে যদি আপন না করে রিমি, আর আমাদের যদি পণ না করে রিমি, তাহলে কিন্তু স্বামী হাতছাড়া হয়ে যাবে। তাই জন্য ওই জালিয়াতি সমাজসেবিকা ভাবছে এই দিক দিয়ে ঢুকাবো। নো টেনশন, নিজের লাইভে বলছে নো টেনশন। হ্যাঁ বুনু আর ভাই, নো টেনশন, আমি আছি, আমি এখানে এখানে বসে বসেই কাজ করিয়ে দেবো। বাবা নিজেরই হচ্ছে 10 বার করে দোকান চেঞ্জ করতে হচ্ছে, দোকানে বসতে পারছে না। একটা দোকান খুলে রেখেছে, হ্যাঁ সমাজসেবিকার দোকান, তো ওই দোকানেই বসতে পারে না, তারপরে আবার বলে কিনা ওদের করবে। ভাই কুচভি একটা মেয়ে আজ এরকম কথা বলে কাল একরকম কথা বলে। হ্যাঁ নুপুর, সেটা জানি, বুঝতে পারছি তোমাদের রাগ হচ্ছে। স্বামীকে নিয়ে সুখী তো হতে পারছে না পাগলি, ওটাই তো হচ্ছে কথা। পাগলি কখনো এইরকম কখনো ওই রকম। রেশমিদার স্বামীও বুঝি না, একদমই তাই। এত রাগ কেন? আর বলো না। কাবলি বিস্কুট কেক, হ্যাঁ ওই কাবলি বিস্কুট কেক খাবে, ওই জন্য এই জন্য ওরকম করছে। বলি হ্যাঁ কাবলি, তোমার তো বর তোমার কাছে রয় না, হ্যাঁ তোমার কাছে তো রয় না, ওই বিস্কুটকে নিয়ে রাখো, ও আবার শুধু রিচার্জ করিয়ে দেবে, আর ওর একটু আড্ডু একটু খাবার দাবার, হ্যাঁ একটু ভালো মন্দ দরকার হয়, এইগুলো খাওয়াবে, তাহলে সারা জীবন তোমাকে সেবা করবে। বুঝেছ কাবলি? দিদি টিপাল এখন এত খুশি কেন গো? মেয়ে বাড়িতে ফিরেছে তার জন্য। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। রিমির জন্য আর কোনো সময় নষ্ট করা উচিত নয়, কারণ রিমি না নিজের ভালো বোঝে না, যারা ওর ভালো চিন্তা করে তাদের সম্মান করতে জানে। নিজের হাতে যখন নিজের ভবিষ্যৎ জাহান্নামে দিতে চাইছে, দিক, যা খুশি করুক। হ্যাঁ মৌদি একদম সঠিক বলেছ। হ্যাঁ দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানে কেন লিকলিকাইয়া চাও। দিদি এটা সেরা, অনেক কলার দিকে নজর আছে। ও মাই গড, আরে কুমারী বাবা তো, ওই জন্য কুমারী। দিভাই আমি কিন্তু তোমার ভিডিও লাভ সব সময় দেখি। আচ্ছা প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সোনা। আজকে প্রথম কমেন্ট করছি, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। একদম দিদি, আমি কিন্তু এইরকমই বলি, ঠিক আছে? দেখো যেটা যেটা যেমন করে বলা সেই রকম করে বলবো। আমাদের কাকুকে সবাই বলবে তো গাছ লাগাইয়া খাও, পারিবে না, কখনো পারিবে না, কেননা ওইদিকে সেলাই আছে। দয়াল বাবা কলা খাওয়া